গাড়ির গায়ে বড় অক্ষরে লেখা ছিল বিএসএফ অন ডিউটি। সাধারণভাবে এমন কোনো গাড়ি রাস্তা দিয়ে যেতে দেখলে অধিকাংশ মানুষ ধরে নেন সেটি হয় সীমান্তরক্ষী বাহিনীর কোনো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে অথবা নিরাপত্তা সংক্রান্ত কোনো দায়িত্ব পালন করছে। কিন্তু বীরভূমের বোলপুরের চিত্রামোড় এলাকায় এমনই দুটো গাড়ি ঘিরে হঠাৎ তৈরি হয় চাঞ্চল্য। কারণ পুলিশের কাছে খবর পৌঁছেছিল যে ওই গাড়িগুলোতে গরু নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই তথ্যের ভিত্তিতেই গাড়ি দুটোকে আটক করে পুলিশ। এরপর শুরু হয় নথিপত্র যাচাই, জিজ্ঞাসাবাদ এবং তদন্ত। ঘটনাটি প্রথমে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল, পরে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি করে। কারণ বিএসএফ অন ডিউটি লেখা গাড়িতে গরু পরিবহনের বিষয়টা অনেকের কাছে অস্বাভাবিক বলে মনে হয়েছিল। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে গরু পাচার নিয়ে অতীতে বহু বিতর্ক অভিযোগ সামনে এসেছে। ফলে পুলিশও বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখছিল। তবে দীর্ঘ সময় ধরে নথিপত্র খতিয়ে দেখা, প্রয়োজনীয় তদন্তের পর পুলিশ জানতে পারে গরুগুলো কোনো অবৈধ উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল না। সংশ্লিষ্ট কাগজপত্র বৈধ ছিল, গরুগুলোকে একটি গোশালায় নিয়ে যাওয়ার কাজ চলছিল। একবার আপনাদেরকে শোনাবো গাড়ির চালকের বক্তব্য। ये हुआ कुछ नहीं, हम लोग हमेशा ऐसे पुलिस रोकता है, पेपर देखता है, चला जाते हैं। अच्छा, हाँ, नहीं लोग जो है बॉर्डर से रोड करते हैं। हाँ, और ये चाकुलिया ध्यान फाउंडेशन गौशाला है मेरा, वही फूड को डाल देते हैं। अच्छा अच्छा। और वो माने ये गाँव गाँव सेवा कर रहे हैं हम लोग। अच्छा अच्छा। और ये जो सिक्योरिटी जो गोरू पकड़ा था हाँ, वो की ले जा रहे थे आप लोग? अब हम लोग लेके जा रहे हैं चाकुलिया ध्यान फाउंडेशन गौशाला में डाल देंगे। अच्छा। ये सेवा होगा इसका। सेवा होगा, हाँ। वही पर आएगा। हाँ, अच्छा। और पुलिस ने रोका था आप लोगों को इधर? रोका है, हमेशा रोकता है, रहता है, पेपर देखता है, सब कुछ देखता है। हाँ, अभी सब ठीक ठाक है? हाँ, सब छोड़ दिया, कोई दिक्कत नहीं। कोई तकलीफ हुआ? नहीं नहीं, कोई दिक्कत नहीं। গাড়ির খালাসি তার ঠিক কি বক্তব্য আশুষ রায়। तकलीफ हुआ था, हम लोग को कोई दिक्कत नहीं। आपको गाड़ी है क्यों रोका पुलिस ने? फालतू में रोकते रहते, कोई मतलब का नहीं। आप लोग कहाँ से आ रहे थे, कहाँ जाएंगे? ये सब बॉर्डर से गोरू लोग जैसे बॉर्डर से नीचे आते हैं गोरू। ये पाकर हो रहा था ये गाड़ी। ऐसे वाला हम लोग को कोई दिक्कत नहीं भैया, नो वीडियो कोई मतलब नहीं। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক শান্তনু হাজরা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে বা সরকারের তত্ত্বাবধানে গরু পাচার মানে একবারে কঠোর শাস্তিমূলকই একবারে নিয়মাবলী রয়েছে। এর মাঝেই দেখা গেল বোলপুর যে চৌমাথা মোড় রয়েছে সেই মোড় এলাকায় দুটি গাড়িতে গরু বোঝায়। কিন্তু এই গাড়ির সামনে কাচের প্লেটে দেখা যাচ্ছে যে লেখা রয়েছে বিএসএফ অন ডিউটি। আর এটি দেখার পরই কিন্তু বোলপুর থানার পুলিশ তড়িঘড়ি এই গাড়ি দুটিকে আটক করে বোলপুর যে থানা রয়েছে সেই থানায় কিন্তু নিয়ে যাওয়ার পরই কিন্তু দেখা যায় যে বোলপুর থানার পুলিশ চালক ও খালাসিদের, দুটি গাড়ির চালক ও খালাসিদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে সওয়াল জবাল শুরু করে দেয়। এবং এই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু রীতিমতো এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, যার কারণে বোলপুর পুলিশ স্টেশনকে এই গাড়ি দুটিকে, গরু বোঝাই দুটি গাড়িকেই ছেড়ে দিতে বাধ্য হয়। কারণ কি না, দেখা গিয়েছে প্রথমে গরু পাচার সন্দেহে কিন্তু গাড়ি দুটোকে আটক করে এবং বিএসএফ অন ডিউটি লেখা তাতে চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে বোলপুর থানার পুলিশ। কিন্তু তারা যে এই লেখা দেখেই যে ছেড়ে দিয়েছে তা নয়, সঙ্গে সঙ্গে তারা গাড়ি দুটিকে নিয়ে যায় থানায়, জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কি হয়েছে ঘটনাটি হয়েছে যখন এই গাড়ি দুটির মধ্যে গরু বোঝাই ছিল, সঙ্গে সঙ্গেই পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সেই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নই ছিল যে তারা কেন বিএসএফ অন ডিউটি লেখা গাড়িতে গরু নিয়ে যাচ্ছে। তারপরে চালকদের থেকে জানতে পাই যে এই দুটি গাড়ি ঝাড়খণ্ডে যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেই বিএসএফ ক্যাম্পে কিন্তু গো পালনের জন্য নিয়ে যাচ্ছিল, এমনটাই তারা কিন্তু দাবি করে। কিন্তু দাবি করার সাথে সাথে চালক আর খালাসির কাছ থেকে তথ্য প্রমাণ এবং নথি দেখতে চাই বোলপুর থানার পুলিশ। রীতিমতোই তারা সমস্ত তথ্য নথি তা পেশ করে পুলিশের সামনে এবং পুলিশ ভেরিফাই করার পর তাদেরকে এই দুটি গাড়িকে তারপরে তাদেরকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পর কিন্তু তারা রওনা দেয় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এমনটাই কিন্তু ঘটে গেছে বোলপুরের রাস্তায়। তো দেখা গিয়েছে যে গরু পালন
যখন বিএসএফ ক্যাম্পে গরু পালনের জন্য তাদের কাছে পর্যাপ্ত যে পরিমাণে নথি ছিল সেই নথি তারা কিন্তু থানার অফিসারদের দেখানো, তারপরে তাদেরকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয় গাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো ঘটনাটা হচ্ছে যে গরু নিয়ে নানানভাবে কিন্তু রাজ্যে নানান পরিস্থিতি তৈরি হয়েছে এবং গরু পাচারের জন্য কঠোর একেবারে যে নিয়মাবলী সেই নিয়মাবলী পরিচালন হয়েছে। রীতিমতোই সরকারি নিয়মাবলী রয়েছে গরু কেনা বেচার ক্ষেত্রে। গরু যে কসাইখানা রয়েছে সেই কসাইখানাদেরও একটা মূলত নির্দেশিকা রয়েছে, সরকারি নির্দেশ। তো এক কথা বলা যেতেই পারে যে গরু নিয়ে কিন্তু তীব্র তৎপর কিন্তু বঙ্গের যে নরেন্দ্র মোদী যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার একেবারে তীব্র তৎপরতার সাথে তৎকালীন যে সরকার ছিল সেই সরকার থেকে আলাদা এই সরকারের বারবার অভিযোগ উঠেছে যে গো হত্যা, গো পাচারকারী সঙ্গে যুক্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের বারবার নাম উঠেছে। কিন্তু এখানে দেখা গিয়েছে যে এই পুলিশের বিরুদ্ধেই একাধিক অভিযোগ করতো যে গরু পাচার করছে, কীভাবে পুলিশে চোখের সামনে দিয়ে গরু পাচার হয়ে যাচ্ছে। যেহেতু বীরভূম জেলার এশিয়ার সবচেয়ে বৃহত্তম গরুর হাট শুকবাজার, ইলাম বাজার, সেই হাট রয়েছে, সেই হাট থেকে কিন্তু মূলত বাংলাদেশে গরু পাচার হতো। এমনকি দেখা গিয়েছে যে গো তস্করি যে মামলা, সেই গরু যে মামলা হয়েছিল সেখানে কিন্তু একেবারে যখন এনআইএ এবং সিবিআই ইডি যখন ছানবিন করতে গিয়ে অনুব্রতর মামলা ছানবিন করতে গিয়ে শুকবাজার হাটের দিনে তারা যখন প্রবেশ করেন এবং এই গরু পাচার লিঙ্ক একেবারে বাংলাদেশের সাথে রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু উঠে আসে। তারপরে লাগাতার কিন্তু মামলা মোকদ্দমা চলতে থাকে এবং এই কাণ্ডে কিন্তু অনুব্রতকেও কিন্তু যুক্ত হয়ে পড়ে, তারও নাম কিন্তু জড়িয়ে পড়ে। তিনিও কিন্তু একেবারে বেশ কয়েক বছর ধরে কিন্তু তিহারে বন্দিও ছিলেন বিভিন্ন বেশ 2 থেকে 3টি মামলা মোকদ্দমা নিয়ে। তো এক কথা বলা যেতেই পারে গরু নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিনের সরকার একবারে তীব্র তৎপরতা এবং তার সাথে সাথে কিন্তু একেবারে গরু পাচারে যেখানে দেখা গেছে যে বিএসএফ অন ডিউটি লেখা গরু পাচার যে গাড়ি গরু পাচারে ব্যবহার করে সন্দেহতে তাদেরকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে পর্যাপ্ত পরিমাণে নথি তথ্য মিলতে তাদেরকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়। কারণ তারা ভাবছে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে বিএসএফ অন ডিউটি লেখা, তো সেখানে ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে নির্বাচন চলাকালীন বহু গাড়ি বিএসএফ অন ডিউটি লেখা নিয়ে ব্যবহার করেছে, কিন্তু তারপরে সেই গাড়িগুলি আর ব্যবহারের প্রয়োজন পড়েনি। তবে তারা অনেকে স্টিকার কিন্তু আর ওঠায়নি, সে কারণে তাদের একটা সন্দেহ হয়েছিল, সেই জন্যই তারা কিন্তু এই গাড়ি দুটিকে আটক করে। তবে কিন্তু তারা যখন পর্যাপ্ত পরিমাণ তাদের কাছ থেকে নথি দেখতে পায়, এই নথি দেখার পর তারা কিন্তু একদম দেখার পর তারা কিন্তু গাড়ি দুটিকে ছাড়পত্র দেয়। বা চালকদের তরফ থেকে দাবি ছিল যে তারা বিএসএফে যে গোপালন ক্যাম্প রয়েছে সেই গোপালন ক্যাম্পেই কিন্তু এই গরুকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই তাদের দাবি ছিল। তবে পর্যাপ্ত পরিমাণের নথি দেখার পর কিন্তু তাদেরকে ছাড়পত্র দিয়েছে নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিনের সরকারের পুলিশ তথা বীরভূম জেলার পুলিশ এবং বোলপুর থানার পুলিশ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।